আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আজকের সারাদিনে কি ঘটেছে স্টক মার্কেট সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে প্রথমেই বলে রাখি, আমি কোনো স্টকের বাই সেল নিয়ে কোনো নির্দেশনা দেই না। আমার কাজই হলো বিভিন্ন স্টক আগামীতে কি হতে পারে তা চার্ট দেখে, ভলিউম দেখে আন্দাজ করে তা প্রেডিকশন বা অনুমান করা। তাই কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো স্টক মার্কেট নিয়ে আলোচনা করা, যেরকম আমরা ব্রোকার হাউসের সবার সাথে করি। সো ওইভাবেই আমি প্রতিদিন আলোচনা করব ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন, আর কোনো সমস্যা হলে, ভুল হলে আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমি আজকের জিনিসটা যদি দেখি, যে আজকে স্টক মার্কেটে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সূচক বলতে পারেন অনেকটুকুই কিন্তু মাইনাস খেয়েছে। শুধু তাই নয়, আমাদের মার্কেটে যদি আমরা লক্ষ্য করি, আমরা যদি স্টক নাওর পেজ লক্ষ্য করি, তাইলে এখানে দেখবেন যে 57 পয়েন্ট আজকে কিন্তু গতদিন যেরকম হিউজ একটা মাইনাস দিয়েছিল, আজকেও 57 পয়েন্ট একটা হিউজ মাইনাস খেয়েছে। এবং আজকে কিন্তু প্রথমে পজিটিভ হয়েছিল, কিছু পজিটিভ গিয়ে গিয়ে নেগেটিভ গিয়ে আবার পজিটিভ হয়ে দেন মাইনাস করছে। এবং এতে আমরা অনেকেই, আমি জানি আপনারা অনেকেই, আমি নিজেও কিছুটা ভীত ছিলাম, আপনারাও হয়তো ভীত, কিন্তু আসলে ভয়ের কিচ্ছু নাই। ভলিউম দেখলে যতক্ষণ মনে রাখবেন, এই যে ভলিউম, এই যে ভ্যালু, এটা যতক্ষণ বেশি, আপনার মনে আছে, আপনাদের অনেকেরই মনে আছে, আমরা কিন্তু 200 কোটি 300 কোটি দেখছি। সো সত্যি কথা বললে, যে যাদেরকে 200 কোটি 300 কোটি আমরা দেখে আসছি, আমাদের কাছে এই 700 কোটি ভয়ের ভয়ের তো কিচ্ছু নেই। 200-300 কোটি তো আমরা মানে ট্রেডিং করছি, তখন হয়তো এত লাভ করে নেই। এখন তো 700-800 কোটি, এখন ভয়ের কিচ্ছু নেই। এই ভলিউম যতদিন অব্যাহত থাকবে, স্পেশালি 500 কোটির উপরে যতদিন থাকবে, আপনার টেনশনের কিচ্ছুই নেই, ট্রেডিং করবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখন স্মার্ট মানি তারা খুবই চালাক। তারা করে কি, একই সেক্টর বারে বারে বাড়ায় না, এবং একই সেক্টর বাড়াবেও না। আপনি চিন্তা করে দেখেন, আপনি মনে করেন ব্যাংক ব্যাংক বাড়তেছে বাড়তেছে, তাইলে 10 টাকা থেকে গেল 12 টাকায়, 13 টাকা, 14 টাকা, তো আপনি কি 15 টাকা আপনি কি বারবার কিনবেন? আপনি টেনশনে থাকবেন যে অনেক বেড়ে গেছে, আর কত কিনবো। পাবলিক কিন্তু এক্সিট করা শুরু করে দেয়। তো স্মার্ট মানির চালাকিটাই হলো যে একটা জিনিস তারা কিনবে, দেন ওইটা থেকে একটা থেকে আরেকটা যাবে, একটা থেকে আরেকটা মুভ করবে। যেমন আমি আজকে তো লোপেডের খেলা হয়েছে, অনেক লোপেড নিয়ে অনেক মারামারি হয়েছে। আমার ড্রয়িংটা আমি হাইড করে ফেলি। আচ্ছা, আজকে লোপেড দিয়ে যে রয়েছে আমি দেখাই। মনে করেন অ্যাপেক্স ট্যানারি, আমি অ্যাপেক্স ট্যানারি চার্টে যাই। দেখেন অ্যাপেক্স ট্যানারি অলরেডি একটা আপ মুভ দিছে, দিয়ে এখান থেকেই সে ডাউন গেছিল। এটাও কিন্তু মানে একটা ভালো আপ মুভ দিছে, দেন দন নিচে যায়, ওই জায়গায় অনেকে কালেক্ট করছে। এই যে ভলিউম, এখানেই কিন্তু, এটাই কিন্তু আমরা মানে যারা চার্ট বুঝি, আমরা এই জায়গায় বুঝতে পারছি যে এখানে স্মার্ট মানি ইনজেক্ট হয়েছে। আপনি একটু ভালো করে দেখেন, আমি আপনাদেরকে বোঝাই। দেখেন সারা বছরে এখানে কত ভলিউম হয়েছে, এই যে এই জায়গাগুলো দেখেন। এটা কোনো ভলিউম হইলো? এই যে একেবারে ড্রাই, কিচ্ছু নেই, কেউ কিনতেছে না, পাত্তাও দিতেছে না। এই জায়গায় একটু ভলিউম হইলো, এই জায়গায় আবার একটু, এন্ড দেন আবার নিচে নিচে। আচ্ছা, এই যে ভলিউম, এই যে ভলিউম, এইগুলা কি আগে দেখছেন এই জায়গায় চার্টে? আপনি খেয়াল করবেন না। তো এর মানেই, আমরা যেদিনই এই ভলিউমটা দেখছিলাম, আমরা অনেকেই বুঝছিলাম যে এইখানে মানে স্মার্ট মানি আছে বা মানুষ ঢুকছে যে এটাকে বাড়াবে। যাই হোক, এরপরে যেটা ধারণা করা যায় যে যেদিন আপনি বাড়বে ভলিউম, ওই দিন পাগলে ঢোকার দরকার নেই। এটা আমাদের পলিসি, পাগলে ঢোকার দরকার নেই, একটু রেস্ট নেন, একটু ওয়েট করেন, মার্কেট কিন্তু নিচে আসবে। এবং দেখেন এটাকে সুযোগ দিছে, এই জায়গায় শুরু হয়েছিল এই জায়গা থেকে, আবার ঘুরে ঘুরে এই জায়গায় কিন্তু আসছে। আপনি কিন্তু মানে ইজিলি সুযোগ পেয়েছেন মার্কেট থেকে, মানে অ্যাপেক্স ট্যানারি এই প্রোডাক্টটা কেনার, এবং কিনছেন। কিনে এখানে আরেকটা হিউজ ভলিউম দিছে। সো এইখান থেকে কিন্তু এখন আরো বাড়তে পারে, এটা কিন্তু ইম্পসিবল না। সো এই যে লোপেড, এই যে আজকে আজকে কিন্তু আমার মনে হয় অ্যাপেক্স ট্যানারি মেবি 10 মিনিটের মধ্যে হল্ট হয়ে যায়। ওয়ান অফ দি ফাস্টেস্ট আমরা যেটা দেখছি, বাকিগুলোর মধ্যে অ্যাপেক্স ট্যানারি সঙ্গে সঙ্গে হল্ট। এবং অ্যাপেক্সের তো বাকিগুলো বাড়তেছে, অ্যাপেক্স ফুড সবগুলোই মোটামুটি ভালোই গেইন দিছে। সো এর জন্যই বলতেছি। এখন আচ্ছা, এখন এই জায়গাটা আপনি চিন্তা করেন, এখন কালকে দেখবেন আমরা পাবলিক, আমরা আম পাবলিক অনেকেই কালকে কিন্তু এটা আবার বাড়ায় কিনবো, পরশুও বাড়ায় কিনতে পারি। কিন্তু আপনি জাস্ট চিন্তা করেন, আপনার কয়েক কোটি টাকা আছে, আপনি অ্যাপেক্স ট্যানারি এই জায়গায় কিনছেন, এই জায়গায় কিনছেন, হ্যাঁ, কয়েক কোটি টাকা আপনার স্মার্ট মানি, তাদের তো কোটি কোটি টাকা। আপনি আর নিয়ে না হাজার আর লাখ নিয়ে নামছি, তাদের তো কোটি কোটি টাকা। তো তারা তারা যে এই জায়গায় এই পজিশনগুলো যখন মার্কেটটা কিনলো, তারা যখন প্রোডাক্টটা মালটা এই জায়গায় কিনলো, দেন এই জায়গায় কিনলো, তখন তারা চিন্তা করেন, তারা যখন এখানে একবার হল্ট হবে, আর একটু বাড়বে, আর একটু বাড়বে, তারা আর কেন ধরে রাখবে? তারা এখানে ছেড়ে, তার অলরেডি এখানে কয়েক লাখ নিয়ে বেরো যাবে, মাত্র 3 দিন 4 দিন তার কয়েক লাখ লাভ। এবং সে এতটুকু খুব ভালো করে বুঝে যে আপনি আমি এই জায়গায় কিনবো, কিনে আরেকটু কিনবো, আরেকটু কিনবো করার পর আমরাও কিন্তু বের হয়ে যাবো। আমরাও কিন্তু মার্কেটে কেউ যে বসে থাকি না 6 মাসের জন্য, আপনি জানেন আমরা সবাই থেকে 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে কিনে কোনো মতে লাভ নিয়ে বেরো যাবে। তো এই 2 দিন এখন যদি মার্কেট টানা ও একই মাল, একই প্রোডাক্ট, একই সেক্টর টানা বাড়ায়, তাহলে পাবলিক কেউ থাকবে না, দিন শেষে তো ধরা খাবে।
কত ও মানে স্মার্ট মানি বা এই যে গেমলার বা আমরা যাই বলি, ওরা কিন্তু জানেই যে মার্কেটে এখন মার্কেটের কি অবস্থা, আমাদের দেশ এখন রাজনৈতিকভাবে কিরকম অবস্থায়, শেয়ার বাজার কত টাকা ঢুকতেছে, কত টাকা বেড়েছে, ওরা সবকিছু জানে। আপনি আমি যা জানি এর চেয়ে 10 গুণ ওদের ওদের জানা আছে। এভরি পোর্টফোলিও কার কত সবকিছু ওদের জানা আছে। তো কোন এখন মার্কেটের কি এখন যে সূচক এটা কি এখন আপনার মনে করেন আমরা তো আছি 5,000-এ, এখন কি সূচক 10,000-এ যাওয়া সম্ভব? এটা কি এটা কিন্তু আপনি চিন্তা করবেন এটা কি সম্ভব? এটা ওরা কিন্তু খুব ভালো করে জানে। 5,000 থেকে 6,000-এ যাওয়া কি সম্ভব? 7,000-এ যাওয়া সম্ভব? না 8,000-এ যাওয়া সম্ভব? এটা ওরা খুব ভালো করে জানে। যে এখন যে মার্কেটের অবস্থা আমরা কতটুকু যেতে পারবো। সো যে কারণে ওরা জানেই যে এখন মার্কেটে বেশি টানা যাবে না। কারণ দেশের সব দিকে সার্বিকভাবে আপনার তো বুঝতেছেনই এখন দেশের অবস্থা এত ভালো না যে সূচক 7, 8, 9 ওই হাজারে যাবে। বেশি হলে 6,000 টাচ করবে। তো এর জন্য এখন ওরা যদি একই সেক্টরে একই প্রোডাক্টে বসে থাকে তাহলে তো কেউ কিনবে না। এখন ওই সময় নাই যে আপনার 10 টাকার কোম্পানি 500 টাকা হয়ে যাবে। এটা এখন সময় না। এটা হবে, ভবিষ্যতে হবে যেকোনো সময়। কিন্তু এট লিস্ট এখন এই সময় না। এখন 10 টাকার কোম্পানি বেশি হলে 20 টাকা 30 টাকা হইতে পারে। 100 টাকার কোম্পানি 200 টাকা হইতে পারে। এটাই ঠিক আছে। এখন ম্যাক্সিমাম এরকম। কারণ 200 পাড়ি দিলেই পাবলিক সব বাইরে হয়ে যাবে। তো স্মার্ট মানি এটা লাভ নাই। যে কারণে আপনার সাইকোলজি যেটা চিন্তা করতে হবে যে এই দেখেন কয়দিন আগে ব্যাংক সেক্টর খুব বাড়ছে। কারণ ওরা ব্যাংক কালেক্ট করছে, ব্যাংক অনেক বেশি বাড়াইছে, ব্যাংক বুম বুম বুম। ব্যাংক অনেক বাড়লো, আমরা সবাই ব্যাংক কিনলাম, ওরা বের হয়ে গেল, শেষ। এখন কিন্তু ব্যাংক নিয়ে অনেকে ধরা, যারা উপরে কিনছেন ধরা। ওরা ব্যাংক নিয়ে ব্যাংক বেচে ওরা এখানে লাখ লাখ টাকা নিয়ে নিছে, আসছে এখন লো পেইডে। লো পেইডে 2-3 দিন তুলবে, আপনি আমি হয়তো কালকে কিনবেন, কিনে ধরা। এরপর যাবে হয়তো আর্ট সেক্টর, টেক্সটাইলে, এরপর যাবে আইটি, এরকম। এতে কিন্তু এটা কিন্তু আরো প্রফিটের লাভ। এটা সূচক খুব বেশি বাড়বে না, কিন্তু প্রফিট হবে, ওদের প্রফিট অনেক বেশি। সূচকের ফিক্সড রেখে কিন্তু ওরা হিউজ লাভ করতে পারবে। আজকে লো পেইড বাড়লো, দেখেন সূচক কিন্তু বাড়েই নেই। কালকে আরেকটা সেক্টর বাড়ায় সূচক হয়তো কিছু বাড়বে কিছু কমবে, কিন্তু ওই সেক্টরে ওরা হল্ট বাড়ায় লাভ করে ফেলবে। সো এই জায়গায় আমাদেরকে মানে আমাদের যে সাধারণ ইনভেস্টর আমাদেরকে আগের চেয়ে আর একটু চালাক হতে হবে এই জায়গায়, যে আমাদেরকে বুঝতে হবে। যেমন কেন আমি এই কথাটা বলতেছি, কারণ আমি অজস্র মানুষ দেখছি যে এই যে আজকে লবেট হয়েছে, আমি অলরেডি শুনছি, আমি ব্রোকারেজে যাইনি, আমি অলরেডি শুনছি যারা বলছে কালকে লবেটটা কিনবো, কালকে অ্যাপেক্স ট্রেনের গিয়ে কিনবো, আজকে তো স্টাইল ক্রাফট কিনতে পাইনি, অ্যাপেক্স পাইনি, কালকে অ্যাপেক্স কিনতে হবে। তো কালকে ঠিক আছে, কালকে হয়তো কিনবেন, কিন্তু পরশু পরশু পাবেন মানুষ কিনতেছে, আর পরশু কিন্তু ওরা বের হওয়া শুরু করবে। তখন যদি গিয়ে ঢুকেন আপনি, তো এই মাল তো আপনি তখন দেখাবেন ধরা খাই গেছেন। এরপরেই দেখবেন অন্য সেক্টর বাড়তেছে, আবার মনে হচকচানি যে ওই সেক্টরে মিস করলাম। সো এই জায়গায় আমাদেরকে মানে একটু চালাক হতে হবে, একটু ধৈর্যশীল হতে হবে, যে সব সেক্টরে সব জায়গায় যে আমরা পাবো এরকম না। যদি পান ভেরি গুড, কিন্তু মনে করেন আজকে লপেট যদি আপনি মিস করে থাকেন তাহলে দুঃখের কিছু নেই, কিন্তু এটা নিয়ে কান্নাকাটির কিছু নেই। আপনি রেস্ট নেন, অন্য সেক্টর অ্যাড করেন। দেখেন খেয়াল রাখবেন আজকে লপেট বাড়লে কি হবে, অন্য সেক্টর তো কমতেছে, অন্য সেক্টরে তাহলে ঢুকি চলেন, অন্য সেক্টর কালেক্ট করি, কালকে পরশু ওই সেক্টর বাড়লে আমরা ওই সেক্টর লাভ করবো। নিশ্চয় তো এরকম। অনেকে আপনাকে কিন্তু মানে এই মার্কেটে অনেকে আমাদেরকে ভুল জ্ঞান দেয়, ভাই সেক্টর থেকে শুধু সুইচ শুধু সুইচ 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 লাভ, এই সেক্টর থেকে ওই সেক্টরে গেছি ফাটাফাটি লাভ করছি। এগুলো পুরাই ভুল ধারণা, বুঝছেন? এগুলো যারা করে খুবই মিনিমাম, হয়তো মানুষ করে, সবাই করে না, এই জ্ঞান সবার নাই। তো এইগুলা বলেই যাতে আপনারে মদন বানানো, আপনারে দৌড়ানো, হয়তো আপনার কাছে কোনো ফায়দা পাবে এইগুলো করে। এই জায়গা থেকে সাবধান থাকবেন। আচ্ছা, তো আজকে সূচক নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। সূচক এই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, আজকে 4 নাম্বার দিন মাইনাস, হয়তো কালকে অথবা পরশু, আমার ধারণা কালকে, আমার মনে হয় এত বড় মাইনাস হবে। কালকে যদি মাইনাস হয় খুবই কম মাইনাস হবে, কারণ আমার মনে হয় কালকে বায়ার অনেক বেশি অ্যাক্টিভ থাকবে। যদি মাইনাস হয় খুবই কম মাইনাস হবে, অথবা কালকেই হয়তো শেষ হওয়ার পজিটিভ হয়ে যেতে পারে, ইম্পসিবল না, অথবা পরশু। কিন্তু পজিটিভ হইলেও আপনি মনে রাখবেন এখন কিন্তু সুযোগ আমার মনে হয় না খুব বেশি পজিটিভ হওয়ার চান্স আছে। এই যে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে দেন এই গিয়ে এই নামছে, আমার মনে হয় এইখানে গিয়ে হয়তো আর একটু আপ দিতে পারে এই জায়গায়, বাট দেন আবার নামবে। বাট নামলেও খুব বেশি নামবে না, আমাদের মার্কেট নিয়ে এখন বেশি প্যানিকের জায়গা নাই। হয়তো 5,200-র দিকে সাপোর্ট পাইতে পারে, এই জায়গা থেকে মার্কেট আবার এই যে এই এরিয়া থেকে আবার উঠতে পারে। সো এই সুযোগ নিয়ে বা এই ইন্ডেক্স নিয়ে আমি খুব বেশি বলতে চাই না, এগুলো কনফিউজিং, এগুলো দিয়ে আসলে চিন্তা করে আপনার লাভ নেই। সো গতদিন আমি আজকে, আচ্ছা আজকের যেটা মেইন আজকের লোপেড নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই, যে ভিডিওটা আমি আসলে বেশি লম্বা করবো না আজকে, নর্মালি এত বেশি লম্বা ভিডিও বানাতে চাই না। সো লোপেড দেখেন এখানে আমাদের একটু খেয়াল রাখেন কি কি, অ্যাপেক্সট্রারি, স্টাইলক্রাফট এগুলো আসলে কম বাড়ছে, খুব বেশি বাড়ছে না, এই জায়গা থেকে মুভ দিছে। সো খারাপ না, অলরেডি 30 টাকা মুভ দিয়ে দিছে, বাট স্টিল এত বেশি হয়তো না। কিন্তু এই যে রহিম টেক্স কিন্তু অলমোস্ট ডাবল, দেখেন 100 টাকা থেকে উঠে আসছে। তো আপনি চিন্তা করেন আপনার হাতে মাল থাকলে আপনি কি বসে থাকবেন? রহিম টেক্সট আপনি কিন্তু বেচা শুরু করবেন, এবং স্মার্ট মানির সাথে থাকলে ওরা কিন্তু আরো বেচবে, হয়তো এটাকে আরো তুলতে পারে, কিন্তু এই জায়গায় একটু রিস্কি। এই ট্রেডগুলো রিস্কি নেবেন, যদি কিনেনো মাথায় একটা স্টপ লস সেট করবেন, যে আমি এত টাকার নিচে আসলেই বেচে দিব। আপনি 200 টাকা কিনছেন, আপনার মাথায় একটা স্টপ লস সেট করেন যে আমি এই সুইং এই জায়গায় 184 নিচে গেলেই বেচে দেবো, কারণ এর নিচে যদি যায় তাহলে আমার মানে নামতে পারে অনেক। আর আমি সবসময় বলি ট্রেডিং এ ঢুকার আগে যে কোনোটা
মাল কেনার আগে আপনি মাথায় রাখবেন এটা আমি কত লস খাইতে পারি, আমার কত লাভ হইতে পারে। আমার 200 টাকার প্রোডাক্ট এটা কি 300 টাকায় যদি যায় তাহলে আমি 100 টাকা লাভ করব। আর ওই 200 টা যদি আমার 20 টাকা নেমে যায় তাহলে 20 টাকা লস করব। এইটা নিজের মাথাকে আগে বলে এরপর প্রোডাক্টটা কিনবেন। এত হবে কি আপনার যে সাইকোলজি যে টেনশন এটা থাকবে না। এটা আমি আগে এরকম ভুল করতাম বাট এখন আমি দেখি এই টেনশন আমার থাকে না। আমি খুব রিল্যাক্স থাকি। বিকজ কেন আমার মাথায় আছে এই প্রোডাক্টের লস হলে বেশি হলে 20 লস আর লাভ হলে 100 লাভ। এবং 20 লস হলেই আমি এটা বের হয়ে যাই। এটা কথার কথা আপনাকে বলেছি। মনে করেন আমি স্টপ লস সেট করে রাখছি 180 তে। 180 এর নিচে নামলে আমি বের হয়ে যাব। এরপরে স্টক যে দুনিয়া যাবে। এইটা নিয়ে একটা জিনিস আপনি মিস করে ওটা কান্নাকাটি করে লাভ নাই। যে ট্রেন মিস মানে মিস শেষ। ওই ট্রেনের জন্য আপনি আর কান্নাকাটি করে আপনার লাভ হবে না। আপনার পরের টিকিট নিতে হবে, পরের ট্রেন ধরতে হবে। এই ফোকাসে চলবেন। সো আমি এই স্টক মিস করে ফেলছি বা এই স্টক থেকে বের হয়ে গেছি এরপর বাড়ছে, না কান্নাকাটি করে লাভ নেই। বা স্টক বেচছি, বেচার পর বাড়ছে বা কিনি নেই, কিনার পর বাড়ছে, এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। আপনি নেক্সট ধরেন নেক্সট কোনটা পারবে। সো এই হচ্ছে মার্কেটের অবস্থা। গতদিন আমি দেখলাম যে আমি টেক্সটাইল নিয়ে কিছু জিনিস বলছিলাম এবং ভিডিওর লাস্টে মনে হয় টেক্সটাইল পুরোটা শেষ হয় নাই। সো দেখি আমি আজকে টেক্সটাইল মোটামুটি সব আমি বলছি, আমার যেমন হয় সবই টেক্সটাইল আমি বলছি আপনাদেরকে। কিন্তু তবুও চলেন আজকে টেক্সটাইলের আপনাদের আমি 2-3টা মানে মানি ডাবল আইটেম যেগুলো দিয়ে আপনি আসলে টাকা আজব কালক ডাবল করতে পারবেন, ওইরকম 2-3টা আইটেম আপনাদেরকে আমি দেই। সো প্রথমেই যদি আমি বলি দেখেন টেক্সটাইলে যাই একটু, একটা মিনিট। এই যে টেক্সটাইল সেক্টরে আমরা চলে আসলাম। টেক্সটাইলে যে আইটেমগুলো আমার মতে এটা এটা জাস্ট আমার বিশ্লেষণ, আমার ধারণা। এটা মানে আমি ভুল হইতে পারি বাট আমি বলবো আপনারা আমার কথা শোনার পর আপনার নিজেরও আপনার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে চিন্তা করবেন। আমার কাজ হলো জাস্ট আপনাদেরকে বলে দেওয়া যে যে আইটেম আমি মনে করি ভবিষ্যতে মানে ডাবল হবে, যেগুলো আপনাকে হিউজ লাভ দিবে। কারণ দেখেন টেক্সটাইলে কিন্তু আপনি আজকে বা এখনই আমার ভিডিও দেখার পর আপনি একটু দেখেন টেক্সটাইলের স্টকগুলো দেখেন বা এখানেও দেখেন মেজরিটি কিন্তু পজিটিভ। দেখেন এই যে মেজরিটি পজিটিভ, কিন্তু এটা কিন্তু লুকিয়ে লুকিয়ে মানুষ কিন্তু টেক্সটাইল কালেক্ট করতেছে এবং কারা এটা বলে দেওয়া লাগবে না। দেখেন টেক্সটাইল মেজরিটি পজিটিভ, সবুজ সবুজ দুই একটা লাল, কিন্তু মেজরিটি পজিটিভে আছে। এই জিনিসটা বুঝছেন, মানে হালকা হালকা করে পজিটিভ, এটা কিন্তু খুব বেশি বাড়তেছে না। এটা কিন্তু আস্তে আস্তে এবং ভালো টেক্সটাইল যেগুলো ওইগুলো কিন্তু আস্তে আস্তে প্রোডাক্ট মাল কালেক্ট করতেছে। তো আজও কালেক্ট টেক্সটাইল এবং টেক্সটাইলের কত নিউজ আমি আপনাদের অলরেডি দেখাইছি, আপনারাও তো জানেন আমার চেয়ে ভালো। অফকোর্স টেক্সটাইল আজও কালেক্ট বুম মারবেই বুম মারবে। এবং এটা স্মার্ট মানি করতেছে কি ওদের টেক্সটাইলে একটু মানে গ্যাপে রাখতেছে যাতে আমরা বিরক্ত হয়ে বের হয়ে যাই। পাবলিক যখন বেরোবে তখনই এটা টান দিবে, বিলিভ মি। স্মার্ট মানির কাজই হচ্ছে যে ভাই পাবলিক তুই বিরক্ত হয়ে বের হ, তোর সব শেয়ার আমারে দে, এরপর এটা 10 থেকে 20 নিমু, এরপর তুই কান্নাকাটি শুরু করবি। দিস ইজ দ্য মানে সাইকোলজি। এই জায়গায় আমরা সাধারণ মানে বিনিয়োগকারীরা হারি। যে কারণেই আমি মানে ভিডিওগুলো বানাই যে আমি মানে সাধারণ বিনিয়োগকারীর এই যে দুঃখ কষ্ট আমি দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। মানে আমার কষ্ট লাগা শুরু হয়ে গেছে। আমি নিজে তো বাস খাইছি জীবনে অনেক, কিন্তু বাকি মানুষ দেখা যায় আমি খাইছি কিন্তু আমি কম খাইছি বা আমি বেঁচে গেছি বা আমি এখন শিখে ফেলছি, কিন্তু নতুন নতুন মানুষ ঢুকতেছে তারা যে কষ্ট পায়, বা পুরান মানুষ যারা মনে করেন আমি স্পেশালি বয়স্ক মানুষ যারা 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব এসব আঙ্কেল চাচা যারা আমাদের বাবার বয়সী চাচার বয়সী, তাদেরকে দেখি তারা মার্কেট আসলে কিছুই বুঝতেছেন না এবং মানে লাখ লাখ টাকা লস করতেছেন। এই জিনিসটা আমার আসলে দুঃখ লাগে খুব বেশি। এটা দেখেই মানে আমার চিন্তা হলো যে মুখে মুখে আমি কজনে শিখাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আস্তে আস্তে ভিডিও বানাই, কিছু মানুষ জানো, যদি কিছু মানুষ ভিডিও দেখে তাহলে অন্তত কিছু মানুষ আমার ভিডিও থেকে যদি শিখে এই জিনিসটা বুঝে তাহলে তো ভালোই। আচ্ছা, তো এখান থেকে আমি বলবো যে কোন কোন আইটেম আমি মানে এই সেভ আইটেম, ভালো আইটেম এবং মানিটেবল আইটেম সবগুলো মিলাই আমি আপনাকে বলবো। যেমন মনে করেন স্টাইল ক্রাফট, এই যে স্টাইল ক্রাফট কিন্তু ডাবল হইতেই পারে, ইম্পসিবল না। স্টাইল ক্রাফট অনেক উপর থেকে নামছে আমার যা মনে হয়। স্টাইল ক্রাফটের স্টক যদি আমরা যাই, স্টাইল ক্রাফটের দাঁড়ান স্টকে আমি একটু দেখি আপনাদেরকে, দেন স্টাইল ক্রাফট কোন জায়গা থেকে নামছে। স্টাইল ক্রাফট দেখেন, স্টাইল ক্রাফট যদি আমি উইকলি চার্টে যাই, আমি উইকলি দিয়ে দেখাই স্টাইল ক্রাফট আসলে কই ছিল, মানে আনবিলিভেবল কই থেকে নামছে। স্টাইল ক্রাফট মানে পুরান বাদ দেন, এটা তো 2019-এ তখন তো 300 দিকে ছিল। আমি 2021 বলি, 21-এও কিন্তু মার্কেট একটা ভালো আপ দিছিল। 21-এ দেখেন স্টাইল ক্রাফট 200 ছিল। তো 200 থেকে যে মাল নেমে আসছে অবভিয়াসলি আজও কালকে এটা 200 যাবেই মার্কেট। এবং ভলিউমটা দেখেন, মাই গড। আচ্ছা স্টাইল ক্রাফট কি মানে কি দেখেন ভলিউম দেখেন, স্টাইল ক্রাফট তার জীবনেও মনে এত ভলিউম করে নাই রিসেন্টলি যে ভলিউমটা করছে। সো এটা আসলে বোঝাই যাচ্ছে এই প্রোডাক্ট কিন্তু মানে আপনারে ইনকাম দিবে। এইটা কিন্তু অনেক বড় জিনিস এটা। এই দেখেন আর স্টাইল ক্রাফট, আচ্ছা এই জায়গায় মিস করছি, ওয়াও স্টাইল ক্রাফট কই ছিল, ইন্নালিল্লাহ। এই দেখেন স্টাইল ক্রাফট তো 2010-এ 10,000-এ ছিল। আচ্ছা 2010 বাদ দেন, আমি 2015-16 আগের মার্কেট মানে এর আগে যা করছে ওগুলো আমরা পাবো না। 2010-এরটা জীবনেও এখন ঘটবে না, হয়তো আরো পরে ঘটবে। বাট এই 2000 এই যে 2018 দেখেন 4,000 টাচ করে আসছে, 4,000, সেইটা এখন 82 টাকা।
মানে বিশ্বাস করা যায়, কই দিয়ে কই নামছে। এই 4000-এ যা কিনছে তাদের অবস্থা কি হয়েছে চিন্তা করে দেখতে পাচ্ছেন। আচ্ছা যাই হোক, এই যে নামতে নামতে এখন কত নামছে, এরপর 1000-এ 2018-তে 1000, আপনি 2019-এ পাবেন 800, মানে কত ছিল ইম্পসিবল, বিশ্বাস করা যায় না। যাই হোক, স্টাইল ক্রাফটের এই ভলিউমটা আপনি দেখেন, তার জীবনেও স্টাইল ক্রাফট এত ভলিউম করেনি, এখন যত ভলিউম করতেছে, যে পরিমাণ মানে কি পরিমাণ মানুষ, এবং মানুষ না আমি বলবো যে আসলে স্মার্ট মানি দিতেছে। আমরা সাধারণ মানুষ আসলে এত বেশি কালেক্ট করিনি, আমাদের যে টাকা আমাদের দ্বারা এত বেশি কালেক্ট করার সমান কালেক্ট করিও না, কিন্তু স্টাইল ক্রাফটে হিউজ অ্যামাউন্ট অফ ভলিউম ঢুকতেছে, এবং চান্স নেই এটারে কিন্তু মানে 100, 150তে নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না, নিয়ে যেতেই পারে। তো এটা হচ্ছে কিন্তু এই স্টাইল ক্রাফট কিন্তু সেভ আইটেম না, কারণ বুঝতে এটা তো মানে ডিভিডেন্ড তো ভালো না, দামও বেশি, ডিভিডেন্ড দেই মনে হয় 2% কি 1% দিছে আমার যা মনে হয়, 2% মানে হচ্ছে আপনার 20 পয়সা, 80 টাকা দিয়ে কোম্পানি 20 পয়সা পাবেন। মানে এই ডিভিডেন্ডের কথাটা আমি কেন বলি, বাই চান্স যদি স্টক আপনি কিনেন এবং দুরুম দুরুম করে নেমে যায় এবং বাই চান্স যদি সেল না দেন, তাহলে আমরা যেটা করি যে অন্তত ডিভিডেন্ড খায়া খায়া প্রোডাক্টটারে কিছুটা লাভ করি, কিন্তু স্টাইল ক্রাফটে এই জিনিস সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে, আর স্টাইল ক্রাফট এগুলো শেয়ার 50-এর উপরে শেয়ার বা 100 টাকার উপরে শেয়ার কিন্তু আমরা সবাই কিনি না, এটা আপনি জানেন, সবার পোর্টফোলিও সমান না। আপনি 1000 টাকার শেয়ার কয়জন কিনে, 500 টাকার শেয়ার কয়জন কিনে, 100 টাকার শেয়ার কয়জন কিনে, 50 টাকার শেয়ার কয়জন, যে দেখবেন যত টাকা কমবে তত বেশি মানুষ কিনতেছে। 10 টাকার শেয়ার সবার ঘরে ঘরে আছে, বুঝছেন, মানে যত স্টকের দাম কমবে অত বেশি মানুষ এটা ইনভলভ হয় আমার যেমন হয়। সো আর যত দামি শেয়ার ওইগুলো স্মার্ট মানির হাতেই থাকে, শেয়ার কম কম শেয়ার ওরা নিয়ে নেয়, আমরা সাধারণ মানুষরা নেই না, এবং ওরাই ওইটা আপ ডাউন করায় ইজিলি। সো যাই হোক, স্টাইল ক্রাফট মোটামুটি ঠিক আছে, কিনতে পারেন লো পেইডের মাঝে, স্টাইল ক্রাফট কিন্তু আপ ডাউন ভালো করবে, স্টাইল ক্রাফট কিন্তু ডাবল হইতে পারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে সেফ শেয়ার দিই, সিমটেক্স দেখেন, এটা সেফ শেয়ার। সিমটেক্স আপনাকে 10% ক্যাশ ডিভিডেন্ড দিবে, সিমটেক্স কিন্তু 10% মানে 1 টাকা, মানে 17 টাকা 1 টাকা পাবেন, এটা কিন্তু অনেক ভালো, ডিভিডেন্ড ইল 5% হিউজ, এবং সিমটেক্স কিন্তু 14 টাকা ছুঁয়ে আসছে, চিন্তা করেন 14 টাকার একটা কোম্পানি অলরেডি আপনাকে 3 টাকা দিয়ে দিছে, এবং এই দেন 52 উইকের লোয়েস্ট 14.40 এই জায়গায় ছিল, এই জায়গাগুলো 14-40 ছুঁয়ে আসে আমার যা মনে হয়। আচ্ছা, হাই 25, সিমটেক্স 25-এ যাবেই, আজও কালার যাবে সিমটেক্স। এই তো মনে হয় এটা কবে ছিল, এই ফেব্রুয়ারিতে, যখন জাস্ট ওই যে ট্রাম্পের শুল্ক দেওয়ার ঠিক আগে সিমটেক্স কিন্তু 25 ফেব্রুয়ারির দিকেই বা 24 ফেব্রুয়ারির দিকে আপনার 20 টাকা ছুঁয়ে আসছে। তো এই শেয়ার 20 টাকা 22 টাকা তো কোনো ব্যাপারই না, এর আগে সে গেছে কত, এইদিকে হবে 24 টাকা, তো 24-25-এ যাবেই। সিমটেক্স একটা সেফ শেয়ার, এবং সিমটেক্সে মানে সব দিকে মিলাইলে ভলিউম টলিউম হইতেছে ভালো, ইপিএস ভালো, এভরিথিং ইজ গুড। সো সিমটেক্সে ঢুকতে পারেন, সিমটেক্স এটা সেফ শেয়ার, এটা আপনার মানি ডাবল করতে পারে, খুব লাভ দিতে পারে। আচ্ছা, আর একটা শেয়ার আমি আপনাদেরকে দেখাই, আমার যেমন আমি 3টা শেয়ার আপনাদের দিই, যে 3টার মধ্যে আপনার চয়েস করবেন। কই গেল, নাম হচ্ছে ফেকডিল, ফেকডিল, ইয়েস ফেকডিল, আর একটা ফাটাফাটি শেয়ার, ফাটাফাটি একটা শেয়ার, এবং দেখেন 14% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, চিন্তা করে 17 টাকার একটা কোম্পানি, এখন তো 17, আগে ও 14 ছুঁয়ে আসছে, 14.30 ছুঁয়ে আসছে, এই কোম্পানিগুলো সেম লেভেল আমি বলছি, 14.30 ছুঁয়ে আসছে, সে 14%, মানে 1 টাকা 40 পয়সা ক্যাশ ডিভিডেন্ড, মানে এটা কিন্তু, এবং ওদের ইপিএস হিউজ হিউজ, গতবার 1.64, এবার দেখেন ইপিএস বাড়তে বাড়তে 1.93, এবং ফ্যাক্টরি কিন্তু স্টাবলিশড কোম্পানি, মানে ওদের সবকিছু ভালো। তো আপনি কেন গেমলিং, মানে আমাদের সমস্যা কি জানেন, আমরা চাই কিভাবে মার্কেটে একদিন ঢুকলাম, 1 মাসে মানে পয়সা ডাবল, 2 মাসে আবার ডাবল, 10 লাখ 20 লাখ 40 লাখ, আমাদের টার্গেট হচ্ছে এরকম। এটা তো বাস্তবিক চিন্তা, এটা হচ্ছে গেমলিং। এইটা হচ্ছে আপনি যদি গেমরাদের সাথে থাকেন, বা আরো অনেক কিছু আমি বলবো না, ওদের সাথে থাকেন করতে পারেন, ঠিক আছে, ভেরি গুড, কিন্তু আপনি সাধারণ মানুষ, আমাদের দ্বারা তো এটা মানে বাস্তবিক না। এবং শেয়ার মার্কেট কোনো মানে কি বলবো, মানে কোনো সোনা খনি না যে আপনি তুলবেন আর টাকা ডাবল ডাবল হবে। তো আপনার বুদ্ধি খাটায় বুঝে ধৈর্য অনুযায়ী দিয়ে শেয়ারটাকে ডাবল করতে হবে, যে আমি কোন সেক্টর কোন সময় মুভ করবে ওই জায়গায় আস্তে করে গিয়ে চুপটি মেরে বসে থাকবো, দাম বাড়বে ভেজে বের হয়ে চলে আসবো। আমার স্টক যদি 30% বাড়ে ভেরি গুড, 50% বাড়ে ঠিক ভেরি গুড, 100% বাড়লে ভেরি গুড, যত বাড়বে ভেরি গুড, কিন্তু এই যে মানে প্রেশার দিয়ে আমি লাভ করতেই হবে ওই চিন্তা করলে চলবে না। এই জায়গাটাই বুঝছেন, এই টাকা তো উৎপাদন, এখানে টাকা উৎপাদন হয় না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা কোনো এখানে টাকা উৎপাদন হয় না, এখানে কি কেন সবাই টাকা ঢুকাইছে, একজনের টাকায় আরেকজন নিতেছে, যেদিন আপনি লাভ করেন এর মানে হচ্ছে বাংলাদেশের কোনো না কোনো জায়গায় আরেকজন মানুষ লস করছে, এবং যেদিন আপনি লস করেন এর মানে বাংলাদেশের কোনো জায়গায় আরেকজন লাভ করছে, মানে আপনার টাকায় আরেকজন নিছে অথবা আরেকজনের টাকা আপনি নিছেন, হুইচ মিনস কি, এখানে বুদ্ধির খেলা, ধৈর্যের খেলা, ইমোশনের খেলা, সাইকোলজির খেলা, এখানে আপনি এগুলো ইউজ করে হয় লাভ নইলে লস, এখানে এক্সট্রা টাকা আসবে না কোনো জায়গা থেকে। আর ডিভিডেন্ড দিলে ওইটা আলাদা, হালকা টাকা, কিন্তু এক্সট্রা যে আপনি পাইতেছেন ওরকম না। তো এই জায়গায় আপনি যদি যেদিন আপনি লস করছেন মনে করবেন আপনি আরেকজনের সাথে বুদ্ধিতে হারছেন, যেদিন আপনি লাভ করবেন মনে করবেন বুদ্ধিতে আরেকজনের সাথে জিতছেন।
এইটাই হচ্ছে মার্কেটের নিয়ম। এই বাস্তব জিনিসটা আসলে সবাই সবাইকে বোঝায় না, বাট এটাই শেয়ার মার্কেট আমি বলবো সবচেয়ে বাস্তব বা রূঢ় সত্য, যেটা আপনাকে প্রথম দিন থেকে জানতে হবে। যে জায়গায় আমি বুদ্ধি জ্ঞান খাটায়া আমার ধৈর্য দিয়ে আমি যতটুকু পারি করব, কিন্তু এখান থেকে আমি লালে লাল হয়ে যাব এই চিন্তা করলে চলবে না। সো একইভাবে এর জন্য আপনার বলতেছি, হয়তো একটু অপ্রাসঙ্গিক বলে ফেললাম, যেটা ফেকডিল, ফেকডিল যেটা আমি বলতেছি, দেখেন ভাই ফেকডিল ভেরি গুড, খুব ভালো শেয়ার, ফেকডিল কিনতে পারেন। যদি আপনি আমার বলেন, আমি আপনাদের কিন্তু কোনো গেমলিং রাইডার সাজেস্ট করি না যে ভাই এটা ধুম 3 4 5 হয়ে যাবে, এরকম কিছু সাজেস্ট করি না। আছে অনেক কিছু আপনি কিনতে পারেন, হয়তো কোনো সময় আপনারা বললে সাজেস্ট করবো, কিন্তু আমি চাইতেছি যে যত সেফলি মানুষের টাকা বাড়ানো যায়, যত সেফলি আমার ভিউয়াররা শান্তি পায়, যারা সেফলি টাকাটা বাড়াইতে পারে। অনেকে আছে মার্কেট সম্পর্কে এত দেখার টাইম সবার নাই, চাকরি বাকরি কাম কাজ ফ্যামিলি অনেকে ব্যস্ত, মার্কেট নিয়মিত আপ ডাউন দেখার টাইম নেই, মার্কেট নিয়মিত সমস্ত বোঝার টাইম নেই, এত ইনডেপ দেখার বোঝার টাইম নেই অনেকের মাঝে। তে মানুষ কিভাবে আছে না তার ফ্রি টাকা, সে আমি এত কিছু দেখবো না কিন্তু কোনো মতে আমার টাকাটা বাড়ো। তো এই জন্য আমি আপনাকে এমন এমন স্টক সাজেস্ট করব যেটা আমার চিন্তা ভাবনায় বা আমার গত কয়েক বছরের চিন্তা ভাবনা দেখাশোনায় মনে করি সেফ ভালো স্টক আপনি কিনতে পারেন। সো এরকম টেক্সটাইল আজব কালে বুম মারবেই, এবং টেক্সটাইলের সিমপ্যাক্স আমি দেখাইলাম, ফাটাফাটি শেয়ার, ফেকডিল, ফাটাফাটি শেয়ার, এই দুটো কিনতে পারেন। থার্ড আরেকটা শেয়ার, এইটাও আমার ফেভারিট, এই তিনটা হচ্ছে আমার ফেভারিট, তিনটাকে আমি সবসময় চোখে রাখি, সেটা হচ্ছে সায়াহাম কটন। সায়াহাম কটন টেক্স দুইটা আছে, দুইটা কনফিউজ হবেন না। টেক্সের কিন্তু ইপিএসটা আবার কম, টেক্সের ইপিএসটা কম, যে কারণে টেক্স আমার আসলে ভালো লাগে নাই। যে ইপিএস দেখেন গতবার 51, এবার 63 হবে, আহামরি ভাল লাগে নাই। কিন্তু কটন আপনি দেখেন, পারতপক্ষের কটন গতবার বেশি ছিল 85, এবার 1.16 হবে ইনশাল্লাহ। এই তিনটা যোগ করার পর, তিনটা যোগ করলে মনে হয় 87 হয়, এবং এইভাবে কন্টিনিউ করলে 1.16 হবে। যে কারণে কটনের চান্সটা সবচেয়ে বেশি ভালো ইপিএস দেওয়ার এবং 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার, এবং